আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ ঠিকই জয় তুলে নেয়। এখন সামনের তৃতীয় ম্যাচে বাংলাদেশ কি জিততে পারবে কিনা। যদি জিতে তাহলে সিরিজটি বাংলাদেশ জিতবে, আর যদি হারে তাহলে সিরিজ হারবে বাংলাদেশ। দেখা যাবে সেটা সামনে। তবে গতকালকে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটা জয়ের পুরো ক্রেডিটটাই হচ্ছে বোলারদের। বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শামীম হোসেন অবিশ্বাস্য বল করেছেন। যিনি একজন ব্যাটিং পার্ট টাইম মাঝে মাঝে বল করেন, তবে কালকে 9 ওভার বল করেছেন। 9 ওভারে মাত্র 22 রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন। খুব বেশি ডট বল করেছেন, এটা অসাধারণ। এবং বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক শামীম হোসেন। আর তানজিম হাসান সাকিব, সে তো অসাধারণ। আমাদের ব্যাটাররা শুধুমাত্র পারভেজ হোসেন ইমন ছাড়া বাকি কেউই রান করতে পারেনি। সে জায়গায় একজন ফেস বোলার হয়ে, প্রফেশনাল একজন ব্যাটিং না হয়েও সে যেই ম্যাচটা খেলেছেন সেটা দুর্দান্ত এবং অবিশ্বাস্য। লাস্ট ফিনিশিংটা যদি মোস্তাফিজুর রহমান আউট না হতেন তাহলে রানের লক্ষ্যটা মানে শ্রীলঙ্কাকে লক্ষ্যটা আরও ভালো দিতে পারতেন। 60-70-এ রানের টার্গেটটা চলে যেতে পারত, তবে সেটা ব্যাড লাগ। তবে তানজিম হাসান সাকিব দুর্দান্ত। বাংলাদেশের বোলিং অসাধারণ। 2 ম্যাচেই বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছেন। 2 ম্যাচেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে 50 ওভারের আগে অল আউট করছে। কিন্তু ব্যাটিং একদম দুর্বল বাংলাদেশ। ব্যাটিংয়ে তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশকে সামনের ম্যাচের জন্য, তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, বিশেষ করে ব্যাটিং লাইন আপে। এবং লিটন দাসকে বসিয়ে তার জায়গায় অন্য কাউকে খেলানোটা খুবই ইম্পর্টেন্ট। লিটন দাসের কোনো ফর্ম নাই, সে 2 ম্যাচেই বাজে করছে। আশা করি একাদশে পরিবর্তন আসবে, ব্যাটিং লাইন আপ আরও ভালো হবে এবং বাংলাদেশ ভালো পারফর্ম করে ইনশাআল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নেবে এবং সিরিজে জয়লাভ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাক।